হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আমাদের প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোন শহরে ভারতের সবচেয়ে দূষিত হিসাবে রিপোর্ট করা হয়েছে? অপশন এ, দিল্লিতে রিপোর্ট করা হয়েছে। অপশন বি, পাটনাতে রিপোর্ট করা হয়েছে। অপশন সি, বাইরিনিহাটে রিপোর্ট করা হয়েছে। অপশন ডি, কানপুরকে রিপোর্ট করা হয়েছে। তাহলে এখানে কোন শহর ভারতের সবচেয়ে দূষিত হিসাবে রিপোর্ট করা হয়েছে? এখান থেকে উত্তর হবে কি আমাদের, বাইরিনিহাট শহরকে ভারতবর্ষের সবচেয়ে দূষিত শহর হিসাবে কি করা হয়েছে না আমাদের রিপোর্ট করা হয়েছে। তাহলে কাকে রিপোর্ট করা হয়েছে? বাইরিনিহাটকে দূষিত শহর হিসাবে রিপোর্ট করা হয়েছে। এখন প্রশ্নটা কি গেল যে আমাদের সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার অনুসারে বাই বাইরিনিহাট মেঘালয়ে ভারতের সবচেয়ে দূষিত শহর হিসাবে দূষিত সব শহর হিসাবে পরিচিত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা দিবস কোন তারিখে পালন করা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? এআই। তাহলে এআই এর প্রশংসা দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ, 12ই জুলাই পালন করা হয়। অপশন বি, 14ই জুলাই পালন করা হয়। অপশন সি, 16ই জুলাই পালন করা হয়। অপশন ডি, 18ই জুলাই পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে যে 12ই জুলাই না, 14ই জুলাই না, 16ই জুলাই পালন করা হয়। হ্যাঁ, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রশংসা দিবস হিসাবে পালন করা হয় কোন তারিখে? পালন করা হয় হচ্ছে আমাদের 16ই জুলাই, আমাদের এই জিনিসটাকে পালন করা হয়। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশংসা 16ই জুলাই এআই এর অবদান স্বীকৃতি দেবার জন্য পালন করা হয়েছে। এটা কিসের জন্য পালন করা হয়েছে? না আমাদের এটার জন্য পালন করা হয়েছে। কাকে জুন 2025-এর জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় হিসাবে নিযুক্ত করা হয়েছে? অপশন এ, বাবর আজমকে নিযুক্ত করা হয়েছে। অপশন বি, বিরাট কোহলিকে নিযুক্ত করা হয়েছে। অপশন সি, এইডেন মার্কারামকে নিযুক্ত করা হয়েছে। অপশন ডি, ডেভিড ওয়ার্নারকে নিযুক্ত করা হয়েছে। তাহলে এখানে আমাদের কি উত্তর হবে না বাবর আজম রাইট অ্যান্সার না, বিরাট কোহলি না, এইডেন মার্কারাম এটা কি রাইট অ্যান্সার? হ্যাঁ। তাহলে আমার এখানে কি বললাম কথাটা না আমার এখানে বললাম কাকে জুন 2025-এর জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় হিসাবে নিযুক্ত করা হয়েছে। উত্তর কি হবে? এইডেন মার্কারাম ইজ দ্য রাইট অ্যান্সার। এইডেন মার্কারামটা কি বলবো আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, তাহলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্কারাম জুন 2025 সালে দুর্দান্ত পারফরমেন্সের জন্য আইসিসি প্লেয়ার অব দি মাস বা প্লেয়ার অব দি মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন। তাহলে 2025-এর জুন মাসের আইসিসি প্লেয়ার অব দি মান্থ কে নির্বাচিত হয়েছেন? না প্লেয়ার অব দি মান্থ নির্বাচিত হয়েছেন আমাদের বলো না আইডেন মার্কারাম হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, কোন ভারত কোন দেশের সাথে পাসেক্স নৌ মহড়া চালু করেছে? অপশন এ,
গ্রিসের সাথে চালু করেছে। অপশন বি রাশিয়ার সাথে করেছে। অপশন সি জাপানের সাথে করেছে। অপশন ডি ফ্রান্সের সাথে করেছে। তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হবে? আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে কি বলবো, আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে গ্রিস ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তার মানে গ্রিসের সাথে ভারত পাসেক্সের নৌ মহড়া চালু করেছে। Okay. সামুদ্রিক সহযোগিতা জোরদার করার জন্য ভারত গ্রিসের সাথে পাসেক্স বা প্যাসেজ এক্সারসাইজ করেছে। প্যাসেজ এক্সারসাইজ করেছে। প্রচন্ড শক্তি সামরিক মহড়া কোথায় পরিচালিত হয়েছিল? অপশন এ জয়পুরে পরিচালিত হয়েছিল। অপশন বি লখনৌতে পরিচালিত হয়েছিল। অপশন সি মিরাটে পরিচালিত হয়েছিল। অপশন ডি শ্রীনগরে পরিচালিত হয়েছিল। তাহলে প্রচন্ড শক্তি সামরিক মহড়া আমাদের চালু করা হয়েছিল কোথায়? না, চালু করা হয়েছিল মনে রাখবে আমাদের জয়পুরে না, লখনৌতে না, মিরাটে হ্যাঁ। তাহলে এখানে যেটা আছে আমাদের কি বলবো, যে মিরাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার বলো? আমাদের এখানকার রাইট অ্যান্সার হচ্ছে মিরাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? মিরাট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখন প্রশ্নটা কি বলেছে, যে আমাদের তাহলে ভারতীয় সেনাবাহিনীর রাম বিভাগ উত্তরপ্রদেশের মিরাটে প্রচন্ড শক্তি সামরিক মহড়ার পরিচালনা করে এবং যা যুদ্ধের দক্ষতাকে প্রদর্শন করে। তাহলে কি হয়েছে না, দেখো আমাদের আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে, এই টেলিগ্রাম লিংকের নাম কি? এই টেলিগ্রাম লিংকের নাম হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম লিংকের নাম কি? না, আমাদের টেলিগ্রাম লিংকের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তোমরা যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন হচ্ছে, কি বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এবং এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে তোমরা কি পাবে না, ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং আমাদের আর কি কি যে জিনিসগুলো পাবে, কি পাবে না, আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটি তোমরা জানতে পেরে যাবে। কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে সেটি তোমরা জানতে পেরে যাবে। এবং সর্বোপরি এই ক্লাসটি তোমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। এবার কি হয়েছে না, এবার যে জিনিসটা হয়েছে কি, যে আমাদের এখানে যেটা আছে সেটাকে কি বলবো না, আমাদের ম্যাট আর পাবে। অর্থাৎ কি, তোমরা যারা ক্লাসটিকে দেখছো, এই ক্লাসটিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনকেও করানো হচ্ছে, যেগুলি তোমাদের আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে তার জন্য রিলেভেন্ট হবে। তাহলে আমাদের এখানকার যে এটা আছে তার নাম কি, হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিংক হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম।
তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক ও টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে সমস্ত রকম এক্সামের নোটিফিকেশন, সমস্ত রকম ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট ইত্যাদি প্রভৃতি অল ডেটা তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোদের ক্ষেত্রে কি বলবো, তোমাদের প্রতিদিন সকাল 7:15 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য যেগুলি কি হয়, তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে আমাদেরকে কি করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি বলবো এখানে, সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো, রেল, এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর জন্য সায়েন্সের একটি ব্যাচ চালু হচ্ছে, যেই ব্যাচের নাম কি, যেই ব্যাচের নাম হলো আমাদের বন্দে ভারত 5। এবং এটি আমাদের চালু হচ্ছে কোথায় না, এটি আমাদের চালু হচ্ছে হিস্ট্রি ইনসাইট অ্যাপে। এটি চালু হচ্ছে কোথায়, আমাদের হিস্ট্রি ইনসাইট অ্যাপে। তাই এই ব্যাচের মধ্যে কি কি পাবে তুমি, এই ব্যাচের মধ্যে তুমি সপ্তাহে 5 দিনের ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের আমাদের যে ডিউরেশন বা সময়সীমা সেটি থাকবে হচ্ছে কত, আমাদের 1.5 ঘন্টা। এখানে কমপ্লিটলি সায়েন্স পড়ানো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, ইভিএস, এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে। লাইভ ক্লাস চলবে হচ্ছে আমাদের 5 মাস। এই ব্যাচটির মেয়াদ হচ্ছে 1 বছর, অর্থাৎ তোমরা 1 বছরের মধ্যে যতবার খুশি এই ভিডিওগুলোকে তোমরা দেখতে পারো। ওকে, এবং এই ক্ষেত্রে কি বলবো না, তোমরা আমাদের যখন ক্লাসটি করবে তখন চ্যাপ্টার শেষ হয়ে যাবার পরে তোমাদের কাছে কি যাবে, তোমাদের কাছে ক্লাসের নোটস এবং পিডিএফ পেয়ে যাবে, যেগুলি প্রিন্টেবল ফরম্যাটে থাকবে, অর্থাৎ তুমি প্রিন্ট আউট করে রাখতে পারবে তোমার কাছে সারা জীবনের জন্য। তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো, এই ব্যাচটা মেনলি রেলকে টার্গেট করে বানানো হয়েছে, তবে এটি যে কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এছাড়াও আমাদের আর একটা ব্যাচ তৈরি হচ্ছে, যেই ব্যাচটির নাম কি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ব্যাচ। শুরু হচ্ছে কোথায়, হিস্ট্রি ইনসাইট অ্যাপে। তাহলে আমাদের এখানে এই যে ব্যাচটি আছে, এই ব্যাচে তোমরা যেটা পেয়ে যাবে 150 ঘন্টার লাইভ ক্লাস পেয়ে যাবে। ওকে, এবং আমাদের এখানে কি পাবে না, তোমাদের এখানে যেটা এক্সট্রা বেনিফিট পাবে, সেই এক্সট্রা বেনিফিটটা কি পাবে আমাদের না, এক্সট্রা বেনিফিটটা পাবে হচ্ছে যে আমাদেরকে এখানে যেটা পাবে 50 ঘন্টার লাইভ ক্লাস পাবে। এখানটা করে কি পাবে, এখানটা করে তোমরা পাবে হচ্ছে 50 ঘন্টার লাইভ ক্লাস পাবে এবং 12,000 প্লাস আর্টস এর এমসিকিউ এর একটা ব্যাচ পেয়ে যাবে। ওকে, দেখো, এই কোর্সটার কোর্স ফি আমাদের ইন জেনারেল রাখা হয়েছে 799 টাকা।
বাট অফারের জন্য এটি তোমরা প্রত্যেকে মাত্র 399 টাকায় পেয়ে যাচ্ছ বা যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, 17 জুলাই কোন আন্তর্জাতিক দিবস পালন করা হয়? অপশন এ কি পালন করা হয় বলো? না বিশ্ব মানবাধিকার দিবস, অপশন বি বিশ্ব শান্তি দিবস, অপশন সি আন্তর্জাতিক বিচার দিবস, অপশন ডি আন্তর্জাতিক আইন দিবস। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে 17 জুলাই আন্তর্জাতিক কোন দিবস পালিত করা হয়? তাহলে এটি পালন করা হয় আন্তর্জাতিক বিচার দিবস পালন করা হয়। তাহলে এখান থেকে কি বলবো? না আন্তর্জাতিক বিচার দিবস কবে পালন করা হয়? না আন্তর্জাতিক বিচার দিবস পালন করা হয় হচ্ছে আমাদের 17 জুলাই আন্তর্জাতিক বিচার দিবস পালন করা হয়। ওকে, তাহলে আন্তর্জাতিক বিচার দিবস 17 জুলাই রোম সংবিধি গৃহীত হওয়ার জন্য পালন করা হয়, যা আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয়। যা আমাদের কি বলবো? না আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয়। কোন শহরে স্বচ্ছ সার্বেক্ষণ 2024-25 পুরস্কার অনুষ্ঠিত হবে? অপশন এ ভোপালে অনুষ্ঠিত হবে, অপশন বি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে, অপশন সি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, অপশন ডি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এই যে অনুষ্ঠানটি আছে, এই অনুষ্ঠানটি আমাদের অনুষ্ঠিত হবে ভোপালে, না মুম্বাইয়ে, না নয়াদিল্লিতে। হ্যাঁ, তাহলে নয়াদিল্লি আমাদের স্বচ্ছ সার্বেক্ষণ 2024-25 পুরস্কার অনুষ্ঠিত হবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনার মানে হোম স্টেট কোথায়? উড়িষ্যা, মিশনের অধীনে নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে স্বচ্ছ সার্বেক্ষণ 2024-25 অনুষ্ঠিত হবে। 2024-25 অনুষ্ঠিত হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোন রাজ্য থেকে দেশীয় অস্ত্রা ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছে? অপশন এ তামিলনাড়ু থেকে পরীক্ষা করা হয়েছে, অপশন বি আমাদের ওড়িশা থেকে পরীক্ষা করা হয়েছে, অপশন সি আমাদের রাজস্থান থেকে পরীক্ষা করা হয়েছে, অপশন ডি অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের এই জিনিসটাকে পরীক্ষা করা হয়েছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে যে জিনিসটা দেখব, কি দেখব জিনিসটা? না আমাদের এই যে মনে রাখবে উড়িষ্যার যে আমাদের ফরমেশন হয়েছিল, উড়িষ্যার ফরমেশন কবে হয়েছিল? উড়িষ্যার ফরমেশন কবে হয়েছিল? উড়িষ্যার ফরমেশন হয়েছিল আমাদের 1 এপ্রিল হয়েছিল। কত সালে হয়েছিল? না 1936 সালে হয়েছিল। 1 এপ্রিল 1936-এ আমাদের এই জিনিসটার ফরমেশন হয়েছিল। এরপরে চলে এসছো কোথায়? উড়িষ্যার আমাদের ক্যাপিটাল। দেখো এটা কিন্তু মোস্ট কমন কোশ্চেন, একবারে প্রত্যেকে পারবে। কি পারবে? না উড়িষ্যার যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালের নামটা কি? এই ক্যাপিটালের নাম হচ্ছে ভুবনেশ্বর। এই ক্যাপিটালের নামটা কি? এই ক্যাপিটালের নামটা হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর হচ্ছে আমাদের উড়িষ্যার ক্যাপিটালের নাম, উড়িষ্যার ক্যাপিটালের নাম। এবং এখানকার যিনি সিএম আছেন, সিএম এর নাম কি? সিএম এর নাম হচ্ছেন আমাদের মোহন চরণ মাঝি। মোহন চরণ মাঝি, এম এ জি এইচ আই, এম এ জি এইচ আই, মোহন চরণ মাঝি হচ্ছে আমাদের এখানকার রাইট আনসার। ইনি কোন পার্টি থেকে আসছেন? না ইনি বিজেপি পার্টি থেকে আসছেন। তা দেখো, আল্ট্রা এয়ার টু এয়ার মিসাইলটি উড়িষ্যার উপকূল থেকে
সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি শিকার দিয়ে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এটি একটি কি বলবো রেডিও ফ্রিকোয়েন্সি শিকার দিয়ে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। ওকে, কোশ্চেন নম্বর 9, কোন দেশ বিশ্বের প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করেছে? অপশন এ জাপান চালু করেছে, অপশন বি চীন চালু করেছে, অপশন সি ভারত চালু করেছে, অপশন ডি ইউএসএ চালু করেছে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না আমার এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি জাপান না, চীন না, ভারত হ্যাঁ। তাহলে আমার এখানে যেটা মনে রাখবো, কোন দেশ বিশ্বের প্রথম ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করেছে? তাহলে ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করেছে কি আমাদের ভারতবর্ষ চালু করেছে। তাহলে আয়ুর্বেদ, ইউনানি এবং সিদ্ধের মতো ঐতিহ্যগত পদ্ধতি নথিভুক্ত করার জন্য বিশ্বের প্রথম ঐতিহ্যগত জ্ঞান ডিজিটাল লাইব্রেরি চালু করেছে। ভারত প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় প্রতিষ্ঠিত হবে? অপশন এ হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে, অপশন বি আমাদের চেন্নাই অনুষ্ঠিত হবে, অপশন বি আমাদের অমরাবতীতে হবে, অপশন ডি বেঙ্গালুরুতে হবে। তাহলে ইন জেনারেলি এখানে যেটা মনে রাখবে, কি মনে রাখবে না আমাদের হায়দ্রাবাদে না, চেন্নাইয়ে না, অমরাবতী হ্যাঁ। তাহলে অমরাবতী কি আমাদের এআই প্লাস ক্যাম্পাস অনুষ্ঠিত হবে কোথায়? এআই প্লাস ক্যাম্পাস অনুষ্ঠিত হবে হচ্ছে আমাদের অমরাবতীতে। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার? কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার ওপর দৃষ্টি নিবন্ধন করে ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে স্থাপন করা হবে। তাহলে কোথায় স্থাপন করা হবে? না আমাদের এখানে এআই প্লাস ক্যাম্পাস অমরাবতীতে স্থাপন করা হবে। ওকে, তাহলে এখানে কি বললাম, এখানে আমাদের যে জিনিসটা বলেছি সেই জিনিসটার নামটা কি? না সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তাহলে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, এই ক্লাসটিকে দেখার সময় তোমরা একটা জিনিসকে মাথায় রাখবে যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে গেছো তাহলে কি পাবে? না তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আমাদের নোটস এবং পিডিএফ তোমরা পাবে। ওকে, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা কি গেল? দ্বিতীয় কথাটি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সর্বোপরি এই ক্লাসটি আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট আছে সেই জিনিসটা তোমরা কিন্তু এখানে জানতে পেরে যাবে। তাহলে এখান থেকে কি বলবো না আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি? এই টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। এবং আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে ফর এনি হেল্প, তোমরা আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। কোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো? না আমাদের 9476429107। তাহলে এটা কি আমাদের হিস্ট্রি ইনসাইট। প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং যে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষা আছে এই রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? না তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের কাছে এসে যেটা করবে সেটা কি করবে না জয়েন হয়ে যাবে এবং প্রত্যেকে আমাদের ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।